আরে না, তোকে তো আমি বললাম আমার অফিস ছুটি হোক তারপর আমি চলে যাব। তোর চিন্তা করা লাগবে না, আমি বলছি তো অফিস ছুটির পর আমি চলে আসবো ঠিকই। না না, তুই কোনো চিন্তা করিস না, আমি চলে যাবো। আরে আরে, কোথায় যাচ্ছিস তুই? ভাই, এই অফিসের ভিতরে যে ম্যাজিস্ট্রেট বসে আছে না, সে আমার বউ। বউ? চেহারা দেখেছিস নিজের? তুই কি আমার সাথে মজা করছিস? যা এখান থেকে। কি করছেন ভাই? আমি মজা করবো কেন? তো সে সত্যিই আমার বউ। আমি ওরে পড়াশুনো করায় ম্যাজিস্ট্রেট বানাইছি। ওর কথা খুব মনে পড়ছিল তো, তাই ভাবলাম একটু দেখা করে যাই। সত্যি বলছিস তুই? তোর বউ? হয় সত্যি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ম্যাডামের কাছে শুনে আসছি। ওই দারোয়ান ভাই আমার চিনতে পারেনি, তাতে কি হয়েছে? ভিতরে যাবেন আমার বউর কাছে। আমার বউ যখন আমার পরিচয় দেবে যে আমার স্বামী বাইরে দাঁড়ানো, তখন এসে আমার হাতসার করে ডাকা লাগবে। চিনতে পারিনি দারোয়ান ভাই। আসলে তখন বলবে না। ম্যাডাম, হ্যাঁ বলো। বাইরে একটা লোক এসেছে, উনি বলছে উনি নাকি আপনার হাজবেন্ড। আমি জানি না ওকে, কেউ এসে কিছু বলবে তাই তুমি শুনবে, আর এইসব শুনে আবার আমার কাছে চলে আসবে? যাও এখান থেকে বের হও, সাথে ওকেও বের করো। এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে। জি ম্যাডাম। ঠিক আছে দারোয়ান ভাই, মাপ টাপ চাতে হবে না, ভুল মানুষ মাত্র হয়ে আমি ক্ষমা করে দিচ্ছি। এই থাম, তোর মাথায় কি সমস্যা? আর হাত নামা। কি কেন? ম্যাডাম তো বলেছে তোকে চিনেই না। ও মনে আমরা দেখতে পারিনি তো, তাই চিনতে পারতেছে না। দেখলি পরে ঠিকই চিনবে না। আমি যাই ভিতরে, তাহলে নাটক করিস? ম্যাডাম তোকে সিসি ক্যামেরাতে দেখেছে। যা এখান থেকে ভাগ। আজকের খাবারটা মজা ছিল। মজা ছিল না? ওই জন্য তো তোমার ওই জায়গায় নিয়ে গেছি। ওরা খাবার খুব ভালো বানায়। আচ্ছা, তুমি আমার যে কি একটা করতে চাচ্ছিলে সে তো কোলে না। আসলে আমি না আবারও পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে চাও হঠাৎ? আচ্ছা তুমি বসো তো। আচ্ছা এবার কত কি হয়েছে? আমি না আরো পড়াশোনা করতে চাই। প্রথম থেকে আমার ইচ্ছা ছিল পড়াশোনা করার জন্য, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। পড়াশোনা করতে চাও, সে তো খুব ভালো কথা। তা কোন বিষয়ে পড়াশোনা করতে চাও? আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। কি ম্যাজিস্ট্রেট হতে চাও? সে তো খুব ভালো কথা। তুমি বিয়ের পরেও এত কষ্ট করে আবার পড়াশোনা করতে চাও? অনেক মেয়েরা তো এসব শুনলেই ভয় পায়। তারপরেও তুমি যে চাও, আসলে খুব ভালো কথা কইছো তুমি। সমস্যা নেই, তুমি যতটুকু পড়তে চাও পড়তে পারো। আর তুমি ভালো কিছু করতে পারলে তো আমারও ভালো লাগবে। তাছাড়া তোমার দেখে আরও মেয়েরা উৎসাহিত হবে। আমি সাধারণ একটা ঝাড়ুওয়ালা চাকরি করি, সরকারি। যে বেতন পাই তা দিয়ে সংসার কোনো মতে চলে। এখন তুমি যদি কষ্ট করে পড়ালেখা করতে চাও, করতে পারো, যদি ভালো কিছু হয় তাহলে তো আমাকেই ভালো, তাই না? তুমি দেশের জন্য কাজ করবা, মানুষের জন্য কাজ করবা, এতে তো আমার গর্ব হবে। তুমি পড়ালেখা করো, যতদূর পারো পড়ালেখা করো, আমার কোনো সমস্যা নেই। আমি যত কষ্ট করে হোক তোমার পড়ালেখা শেখাবো। সত্যি? আমি ভাবতে পারিনি তুমি আমার স্বপ্নটা পূরণ করবে। থ্যাংক ইউ সো মাচ আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। তুমি এমনিতে পড়ালেখা করবা, বুঝতে পারছো? তোমার ঘরের কোনো কাজবাজ করার দরকার নেই। ঘরে রান্না করা, ঘর দোর গোছানো, যা কিছু লাগে সব আমি করবো। তুমি খালি সারাদিন পড়বা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, বেলা হয়ে গেছে, তুমি বাড়ি যাও। আমি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। যাও, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। যাও। রে বন্ধু, বইপত্র নিয়ে কোয়ানে যাচ্ছিস? দাঁড়া। এখন তো একটা চাকরি পাইছিস, আবার কি এই বইপত্র পড়ার কি আবার ভূত চাপলো নেই মাথায়? আরে এই বই আমার না, আমার বউর। ও ম্যাজিস্ট্রেট হবে। ও কইছে পড়ালেখা করতে চায়, আমিও না কইনি। আমিও চাইছি যে পড়ালেখা করব, তাই বই কিনে নিয়ে যাচ্ছি ওর জন্য। শোন, আমি তো জীবনে কিছু করতে পারলাম না। এখন ও যদি পড়ালেখা করে ভালো কিছু করে, তাতে সমস্যা কোন জায়গায়? তাহলে আরো কত ভালো হবে না? মানুষ আমারে কবে ম্যাজিস্ট্রেটের বর, আমার তো গর্ব হবে। তুই বানাবি বউরে ম্যাজিস্ট্রেট? তুই নিজেই তো করিস ঝাড়ুওয়ালার কাজ, আর তুই বউরে বানাবি ম্যাজিস্ট্রেট? বউ যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায়, তারপর যদি তোর সম্মান না করে, তখন তুই কি এর? আরে না, ওইরকম কিছু হবে না। আর ঘরে বসে থাকবি কেন? শুধু শুধু বসে পড়াশোনা করুক, এটাই তো ভালো। আর ও এমন না,
ম্যাজিস্ট্রেট হলি ম্যাজিস্ট্রেটরা কিরাম চলাফেরা করে তুই জানিস? কত বড় বড় মানুষের সাথে চলাফেরা করে। তোর বউ তো ম্যাজিস্ট্রেট হয়ে যাওয়ার পরে তোরে চেনবে না, তখন তুই কি এরবি? এরকম ভাবে বউরে বিশ্বাস করিস না। ওরম বহুত বউ দেইছি, বদলাই যায় পরে। আর তুই করছিস তোর বউ ইরাম না, এসব বাদ দে, নাহলে পরে পস্তাবে। এই তুই চুপ থাক, আমি গেলাম। আইসে বউরে ম্যাজিস্ট্রেট বানাইতে। ম্যাজিস্ট্রেট হলে কি তোর আর চেনবো? নিজের পায়ে নিজেই খুঁড়ে মারতিস, পাগল কোথাকার। বউ, ও বউ, বউ, ও বউ, কনে গেলে? আসো আসো। কোথায় গিয়েছিলে তুমি? আর আমি বাজারে গেলাম তোমার জন্য বই আনতে। এই নাও, আর বাজার করে নিয়েছি, ধরো। বই? হয়, এনে কিছু বই আছে, আর কিছু বই সন্ধ্যায় নিয়ে আসবানি। আর ওই যে বাকি যেগুলো থাকে ওগুলো অর্ডার দিছি, কিছুদিনের মধ্যে পাওয়া যাবানি। এনে কিছু নোটস আর বই আছে, তুমি পড়াশোনা শুরু করো। এসব ঘরের কাজ বাজ তোমার করা লাগবে না, এসব চিন্তা ভাবনা বাদ দাও, আমি দেখে নিবানি। তুমি পড়ালেখা করো। থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি তুমি আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিবে। আমি তো মনে করেছিলাম তুমি হয়তো বা অন্যদের মতন আমার কথা মেনে নিবে না। আমার খুবই ভালো লাগছে তুমি অন্যদের মতো না। তুমি যে আমার জন্য এত তাড়াতাড়ি করে বই নিয়ে আসছো, আমি খুবই খুশি। আমি আজকে থেকেই পড়াশোনা শুরু করব। আরে করবো না, করো, মন দিয়ে পড়ালেখা করো। এই সব কিছু বাদ দাও, শুধুমাত্র পড়াশোনাই করবা। ম্যাজিস্ট্রেট হতে হবে, আর তুমি ম্যাজিস্ট্রেট হলে সব থেকে বেশি খুশি আমিই হব। আর শোনো, ম্যাজিস্ট্রেট হলে আবার আমার ভুলে টুলে যাও না কিন্তু, মনে রাখবে না তো? না না, এমন কিছুই হবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এত কথা করতে হবে না, চলো ঘরে চলো, পড়তে হবে, চলো। ঠিক আছে, চলো। আরে কি দিছো তুমি? তুমি রান্না বান্না করতেছো কিসের জন্য? এগুলো আমি করবা না, তুমি যাও পড়ালেখা করো, যাও। আরে বেশি সময় লাগবে না। আরে কি বেশি সময় লাগবে না? তোমার পড়ার সময়। আমি তোমার কইছি না এসব রান্না বান্না করা লাগবে না, তুমি যাও, আমি করতেছি, যাও। পড়ো পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। এইসব রান্না বান্না কোনো ব্যাপার নাকি? আমি এসব করতে পারি। আর তাছাড়া কদিন পরে ম্যাজিস্ট্রেটের বড় হবো, কি ব্যাপার? ওটা আমার এত কষ্ট, রে সাহায্য না করলে হয়? এই বাতের কত দূর? আরে আরে, আমাকে ডাকলেই তো হতো, তুমি চা আনতে গেলে কেন? চুপ করো দি, চা বানায় নিয়েছি, খাও। আর শোনো, ওই রান্না করে রেখে গেছি, সময় মতো খাই নিও। খালি পড়লে হবে না, খাতেও হবে সময় মতো। তা তুমি খাবে না? আরে আমার এখন সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। তুমি খাই নিও, আমি কাজে যাচ্ছি। ও আর শোনো, ওই আমি আইসে রাত্রিবেলা রান্না করবানি, তোমার সব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যেন আবার আনতে যায় না। তুমি পড়ো। ঠিক আছে। কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, বাড়ি যাবার রান্না করা লাগবে। আবার যদি ফিরতে দেরি হয়, বউ আবার রান্না করা শুরু করে দেবে। কিন্তু ওর তো পড়ালেখা করার দরকার। যাই, আগে কাজ শেষ করি। এই তুমি কি করতেছো? তোমার না কইছি কোনো কাজ করবে না, তারপরে ঝাড় দিচ্ছ। তাতে কি হয়েছে? তুমি তো মাত্র কাজ থেকে আসলে, আর আমি তো সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকি, আমি তো কোনো কাজই করি না। কিটা কইছে তুমি কোনো কাজ করো না? তুমি তো সবচেয়ে বড় কাজ করো। তুমি নিজের স্বপ্ন পূরণ করতেছো না,
এর চেয়ে বড় কাজ হয়? আরে আমার কাজই তো সারাদিন ঝাড়ু দেয়া, এইটা আমি ভালো পারি। তুমি দাও, দেখি দাও, আমার কাছে দাও। তুমি যাও যাও যাও, পড়তে বসে যাও। ঝাড়ু দিচ্ছে পড়া বাদ দিয়ে। দূর, এই সরকারি ঝাড়ুগুলো না কোনো কাজের না, খালি খুলে যায়। দূর। হ্যালো, কি করছো? তুমি সত্যি সত্যি বিসিএস পরীক্ষায় পাশ করেছো? আমার যে কি খুশি লাগতেছে। তুমি এক্ষুনি বাড়ি চলে আসো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়ি চলে আসো। আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাই। কিরে তোর আজকে এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? আমার বউ ফোন করছিল, ও পরীক্ষায় পাশ করেছে, আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আমি ওর বাড়িতে আসতে কইছি। আসতে কইছিস মানে? কোথায় ছিল? আগে ও তো কোচিং এ পড়তো না, ঢাকায়, এখন তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, ওই ঢাকায় পোস্টিং। বাড়িতে আসতে কইছে এজন্য তাড়াতাড়ি। তুই পাগল নেই? তুই এমনি বউরে পড়াচ্ছিস, তারপর আবার এত দূরে যাইছিস ঢাকায়। ঢাকার পরিবেশ সম্বন্ধে তোর ধারণা আছে? আরে পরিবেশ দিয়ে কি করবি? বউ যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায় তাতে সমস্যা কোন জায়গায়? ও আমি বুঝেছি, ও তোরে বুঝে কোনো লাভ নেই। জন বউ ম্যাজিস্ট্রেট হয়ে যায় তোরে চেনবে না নে, তখন তুই বুঝবি না ঠেলা। তুই আবার শুরু করেছিস? ও দেখ ফানি, তোমার সম্পর্ক কয়দিন টেকে। আরে টেকবে টেকবে, তোর অত চিন্তা করতে হবে না, খালি ফাও বকে। যা তোর কাছে যা, যা। হয় হয় যাচ্ছি, পাগল কোথাকার। ও তো এমনই চলে আসবে না, ও জন্য চা বানাই না, চা বানালে ঠান্ডা হয়ে যাবে না। ও আসুক, তারপর চা বানায় খাওয়া নেই। কতদিন পর আসতেছে। তুমি চলে আইছো, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, কি যে খুশি লাগতেছে আমার। আমি খুশিতে পাগল হয়ে যাব। তুমি জানো, গ্রামের সবাই আমি কইছি আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। কি যে খুশি লাগতেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমার স্বপ্ন পূরণ করে দিছে। আচ্ছা, তুমি যে ওই জায়গায় থাকো, তোমার থাকা খাওয়ার কোনো সমস্যা না তো? ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? না না, কোনো সমস্যা হয়নি। তাছাড়া এত কষ্ট করে পড়াশোনা করেছি, এর ফল তো পেতেই হতো। হ্যাঁ, ঠিক কইছো। তুমি এক কাজ করো, ঘরে যাও, কষ্ট করে আইছো না, আমি চা বানাই নিয়ে আসতেছি, যাও। হ্যাঁ তাই দাও, আমি অনেক টায়ার্ড, ভিতরে যাচ্ছি। ওই সব জিন্সের প্যান্ট ট্যান্ট কবে থেকে পড়া শুরু করলো? ও পড়তেই পারে, এখন শহরে থাকে, কত বড় মাপের মানুষ, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। যাই, আমি চা বানাই। জুলি, পৌঁছে গিয়েছো তুমি? হ্যাঁ পৌঁছে গিয়েছি। বলদটা আমার জন্য চা বানাতে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি চা বানাতে হবে, কিন্তু কি চা বানাবো? চা বানাবো না কফি বানাবো? ওর পছন্দও তো পাল্টায় যেতে পারে, আমি কত বড় মাপের মানুষ। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কাজ করি, ওর কাছে জিজ্ঞেস করি, যা কবে তাই বানাবানে। আরে তাড়াতাড়ি চলে আসবো, দেখা হবে। আচ্ছা রাখছি, পরে কথা হবে। কি চা বানাবো? যেমনটা সবসময় বানাও তেমনটাই বানাবে, এর জন্য আমার শোনার কি আছে? না, আমি ভাবলাম যে তোমার পছন্দ আগের মতো আছে নাকি পাল্টায় গেছে। আচ্ছা, তুমি কার সাথে কথা করছিলে ফোনে? আমি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, কত মানুষ আমাকে কল দেয়, আর সব কলের কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? না না, তাও তো ঠিক, তুমি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, কত দরকারি কল আসবে তোমার কাছে। ধরছে না কেন ফোনটা? ঠিক আছে যাও, তুমি চা বানাও। ঠিক আছে, ওয়ান অনেক বড় পোস্টে চাকরি করে, কত জায়গাতে ফোন আসবে, আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। যাই চা বানাই।
আরে এতবার কল দিচ্ছ কেন? তুমি জানো না বরফটা আমার পাশে পাশে থাকে। তুমি কবে আসবে? আমি তোমাকে খুব মিস করছি। এখনো একদিনও হলো না আর তুমি এখনই মিস করছো? আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তাড়াতাড়ি না, তুমি এখনই আসবে। এখন কিভাবে আসবো? আমি জানি না তুমি কিভাবে আসবে। তুমি যদি এক্ষুনি না আসো, আমি তোমার বাড়িতে চলে আসবো। এই না না, আমাকে এখন আসতে হবে না। আচ্ছা আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, রাখো। ওকে, আচ্ছা। এখন এই বরফটাকে আমি কিভাবে বুঝাবো? কিভাবে এই বাড়ি থেকে আমি চলে যাব? কি হয়েছে তোমার? তুমি এরম করে বসে রয়েছো, মন খারাপ? না তেমন কিছু না, আমার খুব দরকারি একটা কল এসেছে, তাই আমাকে এখনই শহরে যেতে হবে। কি করছো? তুমি এমনই চলে যাবা? এই এতদিন পরে আসলে কদিন থেকে যাবা তা না? আমি একজন ম্যাজিস্ট্রেট, আমার কত কাজ, কত দায়িত্ব আমার। এখন আমার এই সময় শহরে যাওয়াটা খুবই দরকার। আর তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? না না না, সেটা কখনোই না। কিন্তু কিন্তু কি? তুমি আবার তাড়াতাড়ি চলে আসবে না তো? হ্যাঁ আসবো, এখন যাই তাহলে, না হলে খুব দেরি হয়ে যাবে। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। বোর্ডের কথা মনে পড়তেছে খুব। ফোন ধরতেছে না কিসের জন্য? এতবার ফোন দিচ্ছি, মনে হয় অনেক কাজে ব্যস্ত রয়েছে। বড় মাপের মানুষ তো, কত কাজ বাজ করা লাগে, ফোন ধরবে কি করে সবসময়? এক কাজ করি, আমি যাই ওর একটা সারপ্রাইজ দিই। ও আমারে দেখলি অনেক খুশি হবে না, যাই। আচ্ছা, তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম সাইন করতে, সেটা করেছো? হ্যাঁ করেছি, কিন্তু এভাবে ইলিগাল কাজগুলো যে করছি, যদি ধরা পড়ে যায়? আরে কিচ্ছু হবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। তাহলে এত ভাবছো কেন? এসব তো আমার জন্যই করছো। আমি আছি না, কিচ্ছু হবে না। আমি যা যা বলি তাই তাই করো। এই বরফটা এখানে কি করছি? বলদ মানে? ও, তোমার স্বামী? হ্যাঁ, কিন্তু ও এখানে কি করছে? ম্যাডাম যা এখান থেকে, আর এই দেখো দেখো, বরফটাকে না দারোয়ান বের করে দিচ্ছে। আর বরফটাই বা কেমন, ভিতরে ঢোকার জন্য কতই না অনুরোধ করছে। হাহ, বরফটা আসলে বলতে রয়ে গেল। হে পাগলটা ভাবছে এখন আমি ওর সাথে থাকবো। হাহ, গাইয়া কোথাকার। তাহলে চলো না আজকে আমরা ডিনারে যাই। ওকে ডান। আসসালামু আলাইকুম ম্যাডাম। এটা কোন ধরনের বিয়াদবি? বেয়াদবি মানে? আমি বেয়াদবি করেছি? আর তুমি কি এসেছো? তুমি আমার চিনতে পারোনি? তুমি আমারে চিনতে পারলে না? কেন চিনবো তোমাকে? তোমাকে চিনার মতন কি বা আছে?
রাস্তায় রাস্তায় তো ঝাড়ু দিয়ে বেড়াও, আর আমি একজন ম্যাজিস্ট্রেট। আমার লেভেল কোথায় আর তোমার লেভেল কোথায়? তোর মতো নোংরা লোকের সাথে আমি কথা বলবো? আয়নায় নিজের মুখটা কখনো দেখেছিস? এসব কি করছো তুমি? আমি না তোমার স্বামী? তুমি তো আমার ভালোবাসতে, আর এমন এসব করছো? তোমার জন্য আমি কতটা কষ্ট করেছি, আমি ঝাড়ু দিয়ে দিয়ে সেই টাকা দিয়ে তোমারে পড়াইছি, আর তুমি এখন এসে আমার এইসব শুনেছ? আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এটা তুমি, আর তুমি এখন আমার চিনতে পারতেছো না। হ্যাঁ, তো কি হয়েছে? স্বামী ছিলি, তবে এখন থেকে আর থাকবি না। তোকে আমার দরকার নেই। আর হ্যাঁ, আমি এখন আমার লেভেলের কাউকে খুঁজে পেয়েছি, অনেক বড় লোক, অনেক বড় অফিসার, তোর মতো না, বুঝেছিস? আর এখন এখান থেকে যা, তোর ডিভোর্স পেপার আমি সময় মতন পাঠিয়ে দিব। এসব কি করছো তুমি? তুমি আর আমি দুইজনের কতই না ভালোবাসতাম, দুইজনে মিলে কত না স্বপ্ন দেখছি। তুমি কার কথা শুনে বিশ্বাস করে আমার সাইডে দিতে চাচ্ছ? আমি তোমার অনেক ভালোবাসি জুনি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার অনেকেই বারণ করিল যে বউরে পড়াসটা, কিন্তু আমি কারো কথা শুনিনি, আমি তোমারে পড়াইছি। আর তুমি এখন আমার চিনতে পারতেছো না। তোমার একটা কথা কই, তুমি কার মিষ্টি কথা শুনে আমার ডিভোর্স দিতে চাচ্ছ আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, মিষ্টি কথা কই অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃসময়ের সঙ্গী কেউ হয় না। আমার মতো কেউ তোমার ভালোবাসতে পারবে না, আমার মতো করে কেউ তোমার পাশেও থাকবে না। দেখ, আমার পিছু ছাড়, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। আমি আমার উকিলকে বলে দিয়েছি, তুই সময় মতন তোর ডিভোর্স পেপারটা পেয়ে যাবি। আমার কষ্টের ফল এইটা, ব্যাপার না, আমি যা করেছি তার ফল আমি পাচ্ছি। কিন্তু এমনিতে কোনো স্বামী তার বউরে পড়ানোর আগে 100 বার ভাববে তোমার আমি কত কষ্ট করে পড়ালেখা করাইছি, আর তুমি প্রতিদান হিসেবে আমার কি দিলা? আমার সাইডে দিচ্ছ? তুমি ডিভোর্স চাও না? ঠিক আছে, আমি দিয়ে দিবানি, কিন্তু আল্লাহ সব দেখতেছে। আরে থাম তো, তুই এখান থেকে যা। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্ত। প্রেম আমার, হো প্রেম আমার, প্রেম আমার, হো প্রেম আমার। ম্যাডাম এই নিন, এটা আপনার। কি এটা? সেটা আপনি নিজেই খুলে দেখুন। সাসপেনশন লেটার? কিন্তু কেন? আপনি এতদিন যে ইলিগ্যাল কাজগুলো করে এসেছেন এবং সরকারি টাকাগুলো আত্মসাৎ করেছেন, এগুলো এখন সবাই জেনে গিয়েছে। এই জন্যই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর হ্যাঁ, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এখন আমি কি করি? জুয়েলকে একটা ফোন দিই। Your call is now in waiting. Please ফোনে বিজি। or try again after some time. কি করি? একটা কাজ করি, আমি না হয় ওর কাছে চলে যাই। তোমাকে আমি কল করেছি কতবার, তুমি কল ধরছো না কেন? কি হয়েছে তোমার, বলো তো? তোমার ফোন ধরা ছাড়া কি আমার আর কোনো কাজ নাই? তুমি এভাবে বলছো কেন? তুমি কি জানো আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছে, আমার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হয়েছে। তুমি কিছু করো। হ্যাঁ, তো আমার কাছে কেন এসেছো? আমি কিছু করতে পারবো না। তোমার সাথে কি আমিও ফাঁসবো নাকি? তুমি এখান থেকে যাও, না হলে তোমার সাথে আমাকেও পুলিশে ধরবে। তুমি তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এমন বলছো কেন? এই ইললিগাল কাজগুলো তো আমি তোমার কথা শুনেই করেছি, সরকারি সব টাকাগুলো আমি তোমার হাতেই দিয়েছি, তোমার কথা শুনে আমি সব জায়গায় সাইন করেছি। তাহলে তুমি এমন কেন করছো? তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো শুধুমাত্র তোমার এই নিজের স্বার্থের জন্য। ভালোবাসি তোমাকে? তোমার মতো মেয়েকে কে ভালোবাসবে? তোমাকে তো এতদিন আমার কাজের প্রয়োজনে ব্যবহার করেছে, এতদিন তোমাকে দেওয়ার কাজ হতো তাই আমি রেখেছি। এখন তোমাকে আর প্রয়োজন নেই, এখন তুমি যাও তো এখান থেকে। কি বলছো তুমি এসব? কোথায় যাব আমি? তোমার জন্য তো আমি আমার বরকে ছেড়ে চলে এসেছি, তুমি ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এত কিছু আমি জানি না, কোথায় যাবে যাও, তোমাকে এখন আমি রাখতে পারবো না।
তুমি তোমার বলদ বরকে ছেড়েছো নিজে ভালো থাকার জন্য, আর কিছুদিন পরে আমার থেকে ভালো কাউকে পাবে, আমাকেও ছেড়ে দিবে। তাই আমি আবারও বলছি, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার শাস্তি আমারও পেতে হবে। এমন করো না। যাও এখান থেকে। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ আমার মতো কেউ তোমার ভালোবাসতে পারবে না, আমার মতো করে কেউ তোমার পাশেও থাকবে না। তুমি ডিভোর্স চাও না, ঠিক আছে আমি দিয়ে দিবানি, কিন্তু আল্লাহ সব দেখতেছে। আরে থাম তো, তুই এখান থেকে যা। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আরে কি করতেছো তুমি, ওঠো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন আমার কাছে ক্ষমা চাচ্ছ কিসের জন্য? তুমি তো আমার সাইডে চলে গেছিলে ভালো থাকার জন্য, আবার ফিরে আইছো কেন? ভালো নেই তুমি? তুমি বলেছিলে না তোমার মতন আমার পাশে কেউ থাকবে না, আসলেই সেটা, আমার পাশে কেউ নেই। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আজ আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আজ আমি চাকরিটা হারিয়ে ফেলেছি শুধুমাত্র আমার নিজের ভুলের জন্য। আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে ফিরিয়ে নাও। আমি জানতাম তুমি একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবা, কিন্তু এমন কেন আইছো ক্ষমা চাইতে আমার কাছে? এমন কেন আমার কাছে ফেরত আইছো? তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস একসাথে যায়, মেলে কোনোদিন? আমি একজন সামান্য ঝাড়ুওয়ালা, তোমার তো বড় লোক ছেলে পছন্দ। আমি তোমারে ক্ষমা করে দিলেও আমি জানি না আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা, কারণ তুমি যে কাজ করেছো সেটা হয়তো ক্ষমার অযোগ্য। আমি কি না করিনি তোমার জন্য? সবাই আমারে বারণ করতো, আমারে কত যে বউরে পড়াস না, বউরে এত বড় বানাস না, বউ যদি অনেক উঁচু পদে উঠে যায় তোরে বলে যাবে। আমি কারো কথা বিশ্বাস করিনি, কারো কথা কান দিইনি। তোমার স্বপ্নরে নিজের স্বপ্ন বানাইছিলাম, আর তুমি তার প্রতিদান হিসেবে আমার কি দিলা? থাক, বাদ দাও। আমি যা করেছি আমার আল্লাহ সেটা দিয়েছে, আর তুমি যা করেছো আল্লাহ হয়তো সেটারই ফল দিচ্ছে। তুমি আমার কাছে ডিভোর্স পেপার চাইছিলে না? ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ওই ডিভোর্স পেপারে সই করে পাঠাই দিবানি। তুমি যাও। না না, আমি ডিভোর্স চাই না, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে আরেকটা সুযোগ দাও না। কি পাইছো কি তুমি আমারে? খেলনা পুতুল? জন মন চাবে চলে আসবা, জন মন চাবে চলে যাবা? দেখো, আমি তোমারে এখনো ভালোবাসি, সারা জীবনই ভালোবাসবো, কিন্তু তোমারে আমার জীবনে আর নিতে পারবো না। তুমি বড় লোক কাউরে খুঁজে নাও, আরে বিশ্বাসঘাতক তো তুমি না, বিশ্বাসঘাতক আমার মন, আমার বুকের মধ্যে থাকে আর তোমার জন্য কান্দে। তুমি যাও, চলে যাও, প্লিজ তুমি চলে যাও। ও